রাজ্যের মাটিতে শওকত মোল্লাকে বোম বাঁধার পরেও পুলিশ পুরস্কৃত করে। সেই শওকত মোল্লার দায়িত্বপ্রাপ্ত ভাঙড়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের অঞ্চল সভাপতি খুন হয়ে যান। এর সম্পূর্ণ দায় এই রাজ্যের মমতার সরকার, মমতার পুলিশের। আইএম জোকার মতন একটা স্বনামধন্য ক্যাম্পাসের অভ্যন্তরে অপরাধীরা, ধর্ষকরা তারা বুঝতে পারছে যে আমি যা খুশি তাই করতে পারি, মমতার পুলিশ আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকাকালীন যা খুশি তাই করা যায়, কোনো অপরাধী সাজা হবে না। যে আসলে কাদের বাংলায় পরিণত হচ্ছে মমতার জমানায়, যারা অপরাধীরা তাদের একটু ভয় পাচ্ছে না, তারা একটু ভয় অনুভব করছে না, তারা পুলিশকে গোলামে পরিণত করেছে। ধর্ষণ একটা মানসিকতা, যে মানসিকতার বহিঃপ্রকাশ ঘটছে তৃণমূলের এমএলএ এমপিদের কথাবার্তার মধ্য দিয়ে। আজকে সেই এমএলএ এমপিদের কথাবার্তার মধ্য দিয়ে দর্শকেরা উল্লসিত হচ্ছে, আনন্দিত হচ্ছে। সেই মানসিকতার রাজনীতি করেন যে রাজনীতিতে আরএসএস চলে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা মহিলাদের পণ্যে পরিণত করে। এই বাংলার মাটি ধর্ষকদের উল্লাসভূমি হচ্ছে চোরগুন্ডা বদমাইশ ধর্ষকদের সরকার, শাসক। এই শাসনের অবসান প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর থানায় গিয়ে যেদিন মাঝরাত্রে অপরাধীদের ছাড়িয়ে এনেছিলেন, সেদিনই এই রাজ্যের টিউনিং সেট হয়ে গেছিল। এই রাজ্যে পুলিশের শাসন চলবে না, অপরাধীদের তাদের মুক্তাঞ্চল চলবে। কসবা ল কলেজ হতে না হতেই আবারও আইআইএম জোকাতে কাউন্সিলিং এর সেশনের সুযোগের নাম করে ডেকে নিয়ে গিয়ে আবারও নির্যাতন। মানে পশ্চিমবঙ্গটা কি ধর্ষকদের রাজ্য হয়ে গেছে? পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনার পরবর্তীকালে এই রাজ্যের মাটিতে চোরগুন্ডা বদমাইশ ধর্ষকদের কাছে এই বার্তা চলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকাকালীন যা খুশি তাই করা যায়, কোনো অপরাধী সাজা হবে না। একজন সরকারের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও তিনি যদি ধর্ষিতার রেড চার্ট তৈরি করে দেন, তিনি যদি ধর্ষকদের বাঁচানোর জন্য কখনো সার্টিফিকেট দেন, যেমন প্রিন্সিপাল আরজি করে সন্দীপকে সার্টিফিকেট দিয়েছিলেন, যেমন কামদুনির ধর্ষকদের সরকারি পক্ষের যে পিপি 11 বার বদল করে সেই ধর্ষকদের জামিন পেতে সাহায্য করেছিলেন। এই রাজ্যে কামদুনির ধর্ষিতার পরিবারকে চোখের জল ফেলতে ফেলতে অন্য রাজ্যে চলে যেতে হয়, আর ধর্ষকরা বাইরে বেরিয়ে উল্লাস করে, থ্রেড কালচার আমদানি করে। এই রাজ্যের মাটিতে তমন্নাকে যারা খুন করলো তাদের এখনো অব্দি সাজা হলো না, গ্রেপ্তারি হলো না। তারা এখনো এলাকায় দাপিয়ে বেরিয়ে তমন্নার মারা যাওয়ার পর তার পরিবার, এলাকার লোকজনকে ভয় দেখিয়ে যাচ্ছে, হুমকি দেখিয়ে যাচ্ছে। এই রাজ্যের মাটিতে শওকত মোল্লাকে বোম বাঁধার পরেও পুলিশ পুরস্কৃত করে। সেই শওকত মোল্লার দায়িত্বপ্রাপ্ত ভাঙড়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের অঞ্চল সভাপতি খুন হয়ে যান। এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে সাউথ ক্যালকাটা ল কলেজে একের পর এক ম্যাঙ্গোদের চাষ করা হয়, যেখানে গোটা রাজ্য জুড়ে কোথাও বিয়ারের বোতল হাতে, কোথাও মদের বোতল হাতে, কোথাও মদের গ্লাস আছে, কোথাও মহিলাদের ওড়না ধরে টান দেওয়া হচ্ছে, কোথাও মহিলাদের বিভিন্ন নোংরা অঙ্গভঙ্গি করা হচ্ছে, কোথাও কলেজের ছেলে মেয়েদের প্যান্ট খুলে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। এই যে কালচার আমদানি হয়েছে, এটা একটা বিকৃত কালচার, একটা বিকৃত মানসিকতা। কিছু বিকৃত মানসিকতার মানুষ যারা আজকে তৃণমূলের ঝান্ডা নিয়ে, তৃণমূলের পতাকা লাগিয়ে, মমতা অভিষেকের পতাকার নিচে দাঁড়িয়ে এই সমস্ত কাজ অসামাজিক কাজকর্ম সংগঠিত করছেন। কিন্তু লজ্জার বিষয়, রবীন্দ্র নজরুলের বাংলায়, বিদ্যাসাগরের বাংলার মাটিতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম, ক্যাম্পাস, সেই ক্যাম্পাসগুলো এই চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষক, লম্পট চরিত্রহীনদের উল্লাসের জায়গায় পরিণত হয়েছে। এর সম্পূর্ণ দায় এই রাজ্যের মমতার সরকার, মমতার পুলিশের। কারণ তারা এমন কোনো দৃষ্টান্তমূলক সাজা দেখাতে পারেনি যাতে ধর্ষকরা ভয় পায়। এই মনোজিতরা উৎসাহিত হয়েছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের পর নিদান দিয়েছিলেন, নির্যাতিতার বাবা মা মিথ্যা কথা বলছেন। যখন পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাটা, গেদেতে কখনো মহিলাদের লাভে পেঁয়াজ ছিল, কখনো মহিলাটি প্রেগনেন্ট ছিল, কখনো মহিলাটির চরিত্রের দোষ আছে, কখনো ওটা খদ্দেরদের গন্ডগোল, কখনো উনি মাঝরাত্রে কেন বেরোবেন, কেন উনি ছোট পোশাক পরবেন, কেন প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। এই যে বিভিন্ন রকমের মহিলা বিরোধী, নারী বিরোধী, নারী ক্ষমতায়ন বিরোধী, আসলে এরা সেই মানসিকতার রাজনীতি করেন যে রাজনীতিতে আরএসএস চলে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা মহিলাদের পণ্যে পরিণত করো। এই রাজ্যে এসএসসি প্রাইমারি চাকরি বিক্রির সময় আমরা দেখেছিলাম যে এই রাজ্যের মাটিতে চাকরি, এসএসসি প্রাইমারি মেধা আলু ঝিঙা পটলের মতন বাজারে বিক্রি হয়েছিল। ঠিক একইভাবে কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রীদের তৃণমূলে পদ পাওয়া, কিংবা একটা আইএম জোকার মতন একটা স্বনামধন্য ক্যাম্পাসের অভ্যন্তরে অপরাধীরা, ধর্ষকরা তারা বুঝতে পারছে যে আমি যা খুশি তাই করতে পারি, মমতার পুলিশ আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। কিন্তু ওই যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে একটা মেয়েকে নিয়ে যাওয়া হলো, এমন একটা ঘটনা ঘটানো হলো, সেখানকার নিরাপত্তা রক্ষী বা আরো অন্যান্য যারা আছে তাদের কি অগোচরে হয়েছে, নাকি সবটাই তাদের জানা ছিল বা সেটা কোনো মদতপুষ্ট? তথ্য তো সামনে আসবে না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। এই মমতার জমানায়, মোদির জমানায়, আরজি করে ঘটনায় আপনি এটা তো অবাক হচ্ছেন, তো অবাক হওয়ার কিছু নয়।
যেখানে একটা সরকারি হাসপাতালে হাজার হাজার মানুষের চিকিৎসা হয়, সেই হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষিতা হয়ে গেলেন, তার বিচার হলো না। মোদী সরকার দিদির সরকার হাতে হাত মিলিয়ে ধর্ষকদের বাঁচানোর কাজ করলো। যেখানে কলেজ ক্যাম্পাসের ভেতরে আইন কলেজ, যেখানে আইন শেখানো হয়, সেখানে আইনি পড়ুয়া ধর্ষিতা হয়ে গেলেন। সেখানে জোকার মতন ম্যানেজমেন্ট ক্যাম্পাসে এই ঘটনা একটু অবাক হওয়ার কিছু নয়। হ্যাঁ, যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো, যদি মোদী সরকার দিদি সরকার হাতরস উন্নাও থেকে শুরু করে এই রাজ্যে আরজিকর, কামদুনি, গাইঘাটা কিংবা সাউথ ক্যালকাটা ল কলেজে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেন, যদি শাসক দলের জনপ্রতিনিধিরা, এমএলএ, এমপিরা এরকম দায়িত্ব জ্ঞানহীন মহিলা বিরোধী ধর্ষকদের পক্ষ অবলম্বন না করতেন, যদি ধর্ষণ তো একটা রোগ নয়, সামাজিক ব্যাধি শুধু নয়, ধর্ষণ একটা মানসিকতা, যে মানসিকতার বহিঃপ্রকাশ ঘটছে তৃণমূলের এমএলএ এমপিদের কথাবার্তার মধ্য দিয়ে। আজকে সেই এমএলএ এমপিদের কথাবার্তার মধ্য দিয়ে দর্শকেরা উল্লসিত হচ্ছে, আনন্দিত হচ্ছে। তারা মনে করছে এই বাংলার মাটি ধর্ষকদের উল্লাসভূমি। স্বাভাবিকভাবে তারা এতে এনজয় করছে, এই সরকারকে এনজয় করছে, এই পুলিশকে এনজয় করছে, যে পুলিশ প্র্যাকটিক্যালি ঘটনাকে ধামাচাপা দেওয়ার কাজ করে। আচ্ছা, আমরা দেখলাম ভাঙড়ে যে তৃণমূল নেতা খুন হলো, এই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, প্লাস এই নারী নির্যাতন, ধর্ষণ, এই সমস্ত চলছে। কি মনে হয় 2026-এ কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবসান হবে? দেখুন, সরকার বলে তো আর চলছে না কিছু, এই চলছে চোরগুন্ডা বদমাশ ধর্ষকদের সরকার, শাসক। এই শাসনের অবসান প্রয়োজন। যারা চোর, গুন্ডা, বদমাশ, সমাজ বিরোধী, তাদের জায়গা রাজনীতিতে নয়, তাদের জায়গা জেলের ভেতরে।